হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি দিনজানের ডান্স ক্লাস শেষ করার পর বেরিয়ে পড়েছি অল্প ঘোরাফেরা করতে। আজকে সানডে, তো আমার আজকে ক্লাস জলদি শেষ হয়ে গেছে। তো আমি দিনজানে এসেছিলাম ক্লাস করাতে, যাওয়া করেছে, যাওয়া থেকে দিনজানে চলে আসলাম। দিনজানে ক্লাস শেষ হয়ে গেছে, তারপরে আমি দেবাশিসের সাথে তো এদিকে ঘোরাফেরা করতে বেরিয়ে পড়েছি। দেখো কত গৌমাতা, কতগুলো দিনজানে প্রায় এরকম গৌমাতাতে অনেক ভরে থাকে, অনেক এরকম ওরা গ্রুপ বেঁধে বেঁধে যায়, দেখতে ভালোই লাগে। তো এখন আমরা যাচ্ছি, কি সুন্দর বাচ্চার, কি ঠান্ডা এখানে, সুকুন। মাগুরি বিল, এখন আমরা যাচ্ছি মাগুরি বিল। এই রাস্তাতে আমি অনেকবার আসছি, অনেকবার মানে অনেকবার। তো আবার আজকেও আসলাম। জায়গাটা দেখো, অনেক জঙ্গলে ভর্তি। এই যে আসছি জায়গাটা, চলো আমার সাথে, দেখতে পাবে এই জঙ্গলটা অনেক নিচু, অনেক ঠান্ডা। এখানে ঢোকার পরে কিন্তু গরম ফিলটা একদম হচ্ছে না। চারিপাশে এত গাছগাছলা, এই যে দেখো ঘন জঙ্গল। তো আমি বলছিলাম কি, এখানে আসার পরে একটু গরম লাগছে না, একদম ঠান্ডা হাওয়া, পুরো আমাদের শরীরটা ঠান্ডা হয়ে গেছে, একদম এসির হাওয়ার মতো ন্যাচারাল হাওয়া। সত্যি কথা যেটা, যদি আমার কথাটা ভাবছো আমি এমনি বলছি, একবার তোমরা এখানে এসে দেখতেই পারো। প্রচুর গরম যখন আমাদের টাউনের দিকে পড়ে, একবার তোমরা এখানে ঢুকো, মানে এই যে আমরা যেখানে যাচ্ছি, তো মাগুরি বিল, এই রাস্তা দিয়ে তোমরা যদি আসো কোনো দিন, এই জঙ্গলের মিডিল দিয়ে এই গ্রামের ভিতরে ঢুকলে পরে এত ঠান্ডা ফিল হয়, খুব ভালো লাগে, এত সুন্দর। বলে না যে এত জঙ্গল গাছগাছলার কথা, সত্যি কিন্তু আমাদের অনেকটাই প্রয়োজন, গাছপালার অনেকটাই প্রয়োজন। তো আমি ঢুকে গেছি গ্রামের ভিতরে, তো এদিক দিয়েই যায় মাগুরি বিল। তো রাস্তাগুলো খুব সরু, অনেক গাছপালাতে ভর্তি। তো এখানে ঢেলাঘাট না এরকমই নাম গ্রামটার, ঢেলাঘাট টি স্টেট। তো এখানে আমরা চলে আসছি। জায়গাগুলো অনেকটাই সুন্দর, অনেকটা গ্রামের ভিতরে ঘরগুলো কিন্তু ফট করে দেখা যায় না, এগুলো তো কোয়ার্টার মনে হচ্ছে। সুন্দরই জায়গাটা। তো রাস্তাটা অনেক সরু আর অনেক গাছপালা। ওয়াও শোনা, এটা কি ভালো লাগছে না, বাঁশঝাড়ের চিপা দিয়ে একদম বাঁশঝাড়ের কি সুন্দর সূর্যের আলোটা পড়েছে। দেখো পুরো সিনারি, পুরো প্রাকৃতিক দৃশ্য, যেটা আমরা বই খাতার মধ্যে যেন আমরা কপিতে ড্রয়িং করি। দেখো পুরো প্রাকৃতিক দৃশ্য, কি সুন্দর, ভালো লাগছে। দেখো এই দেখো বোট, সূর্যের আলো, সূর্য অস্ত যাচ্ছে, কত সুন্দর। তো এখানে ফ্লাড হওয়াতে অনেকটা জল হয়ে গেছে, অনেকটাই জল। এই যে এখন আমরা একটা জলের জায়গা পার করব, মানে এখানে ফ্লাড হয়ে গেছে, তাই রাস্তাটা ডুবে গেল পুরো। ভালো লাগছে, আমার খুব ফুর্তি লাগছে, জানো না, এই জায়গাটা দিয়ে এরকম ভাবে পার হচ্ছি, কি পরিষ্কার জলগুলো। এই রাস্তাটা ঢোকার পরে আমার গিয়েছিলাম যে অরুণাচল কাহর কথা মনে পড়ে গেছে। সেম এরকমই চিপা রাস্তা ছিল, দুই পাশে পুরো জঙ্গল ছিল। যাই হোক,
খুব সুন্দর রাস্তাগুলো, ভালোই লাগলো আমার এখানে এসে। এই যে নদীটা মাগুরি বিল, তো আমরা পৌঁছে গেছি আমরা যেখানে আসার ছিল, মাগুরি বিল ঘাট। তো আমরা পৌঁছে গেলাম এখানে। তো আমরা এখন ভিউ পয়েন্টে যাচ্ছি। ভিউ পয়েন্টে গিয়ে দেখবো উপর থেকে কিরকম দৃশ্যটা লাগে। ওয়াও, কি সুন্দর লাগছে উপরটা, উপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে। পুরো পুরো প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর। বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে আর এত সুন্দর, মানে একটা কালার, কি ভালো লাগছে। ইস, কি সুন্দর না, পুরো প্রাকৃতিক দৃশ্যই লাগছে। খুব ভালো লাগছে এখানে আসে। তো এখানে ফটো, ভিডিওস, রিল যতই পারি বানিয়ে নিই ফটাফট। দেখো কি সুন্দর বোটটা, নৌকাটা যাচ্ছে। এখানে ওদের গ্রামেরই ছেলে দুজন নৌকাটা চালিয়ে চালিয়ে যাচ্ছে, যেরকম আমরা টিভিতে দেখি। আর প্রাকৃতিক দৃশ্য যেটা ড্রয়িং করি সেম এরকমই। দেখো সূর্যের আলো, তারপরে জল, নদী, নৌকা, মিডিলে আবার একটু একটু ঘাস। এই দেখো ঘাস, মাটি, সূর্যের রিফ্লেক্সটা কি সুন্দর পথে জলের মধ্যে, একদম সেম সিনারি যেটা আমি সবসময় কপিতে ড্রয়িং করে আমি চোখে দেখছি। মানে অনেক দিন পরে এসেছি, অনেক দিন পরে আসা, আর অনেক দিন পরে এরকম দেখলাম। কোন ছোটোবেলায় দেখেছি, এখন বড় হওয়ার পরে আবার এরকম আসলাম। খুব ভালো লাগছে। দেখো সূর্যটা মেঘের ভিতরে ঢুকছে আর এদের ছোট্ট একটা নৌকা। এই যে উপর থেকে ভিউ পয়েন্টের উপর থেকে আমি দেখাচ্ছি গ্রামের রাস্তাটা। এই দেখো, এই যে সাইডগুলো, এখানে চা পাতা বাগান, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। তারপরে এখন আমরা আবার বেরিয়ে পড়লাম। এই যে সেম জায়গাটা আবার পার হচ্ছে। আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, জলের উপরটা একদম পরিষ্কার জল। তো আমরা পার হয়ে গেলাম। তো এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি, সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে আর রাস্তাটা অনেক দূর। তো আবার ওই জঙ্গলটা পার করতে হবে। যে জঙ্গলটাতে চলে আসছি, পুরো বিকেল, অন্ধকার হয়ে গেছে। ভয় লাগে না? এমনি তো ভয়ের কিছু নেই এখানে মানুষের জন্য, কিন্তু আমাদের তো ভয় লাগে। পুরো ঘন জঙ্গল, দেখো চারিপাশে কত রকমের পোকার আওয়াজ দেখতেই পাচ্ছ। আশা করি এই ভিডিওটা তোমাদের সবার অনেকটাই ভালো লাগবে, কেন কি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি তোমাদেরকে দেখালাম, আর এত সুন্দর ঘন জঙ্গল। তারপরে এখন আমি বাড়ি চলে আসলাম। আজকে অনেক রাত্রে হয়ে গেছে। আমাদের বাড়িতে দুর্গা ভাই এসেছে, আমার মামাতো ভাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আইসক্রিম খাচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।